রাজ্য জুড়ে বুলডোজার অ্যাকশন। অবৈধ দখলদারি থেকে বেআইনি বালিঘাট, একের পর এক অভিযানে নামল প্রশাসন। শহর থেকে জেলার সব জায়গায় প্রশাসনের কড়া পদক্ষেপ। গড়িয়া ক্লক টাওয়ারের পর এবার গড়িয়া আদি মহা শ্মশান সংলগ্ন গড়িয়া থেকে বোড়াল পর্যন্ত অটো স্ট্যান্ডের পাশে দীর্ঘদিনের বেআইনি দখলদারি ভাঙতে অভিযান চালায় কলকাতা পুরসভা। স্থানীয় অটো চালকদের অভিযোগ, ১১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাসের নির্দেশে সৌন্দর্যায়নের নামে ওই এলাকায় বেআইনিভাবে কিছু মূর্তি বসিয়ে জায়গা দখল করে নেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরেই সমস্যার মুখে পড়তে হচ্ছিল অটো চালকদের। যেখানে আগে বহু অটো দাঁড়াতো, সেখানে জায়গার অভাবে ঠিকমতো অটো রাখা যাচ্ছিল না। বুধবার কলকাতা পুরসভার পক্ষ থেকে বুলডোজার চালিয়ে সেই অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপে খুশি অটো চালকরা। এটা আমাদের স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডটাকে ওরা ভেঙে ওরা একটা পার্ক টাইপের করে রেখেছিল এতদিন ধরে, কিন্তু এখন আমাদের এটা ভেঙে আমরা খুব এখন আনন্দিত পেলাম। আমাদের গাড়িগুলো আমরা ওই লাস্ট অবধি রাখতাম, কিন্তু ওরা দিত না রাখতে। মানে যেহেতু শাসক দল ছিল, যেটা করেছিল সেটাই আমরা মাথা পেতে নিয়েছিলাম, কিন্তু এখন যেটা হলো সেটা আমাদের এখন সবারই ভালো। বর্তমান যিনি কাউন্সিলর আছেন সৌন্দর্যায়ন করেছিলেন, তাই আমাদের অটোটা ওইদিকে চলে গেছে। এখন আমরা মনে করছি যে এটা যেকালে ভেঙেছে আমাদের অটো স্ট্যান্ডটা শ্রমিক, আমরা তো শ্রমিক শ্রেণী, আমাদের শ্রমিকের সাথে আমাদের অটো স্ট্যান্ডটা এখানে যেমন ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন যে আমাদের অটোটা সুন্দরভাবে এখানে রাখার ব্যবস্থা করলে আমরা খুব খুশি হব। বাঁকুড়ার ছাতনা থানার কাঁকি গ্রামেও চলল বুলডোজার অভিযান। অভিযোগ, গত ৩ বছর ধরে ডাংরা এবং দ্বারকেশ্বর নদের মিলনস্থল থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল। গ্রামবাসীরা বারবার প্রতিবাদ জানালেও স্থানীয় প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ পেয়েই অভিযানে নামেন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। স্থানীয় বিডিও, বিএলআর এবং পুলিশকে সঙ্গে নিয়ে অবৈধ বালিঘাটে অভিযান চালানো হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ঘাটের একাধিক অবৈধ কাঠামো। 2টি পোগল্যান্ড মেশিন, একটি জেসিবি, একটি ট্রাক্টর, মোটরবাইক, ল্যাপটপ এবং নগদ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। দীর্ঘদিন ধরে না, দেখুন আমরা ভিজিটে এসেছি বারবার, ঠিক আছে, আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে রিপোর্ট করেছি। তাদের দিক থেকে কি স্টেপ নেওয়া হয়েছে সেই ব্যাপারে তো ধরুন আমাদের জানা সম্ভব না, আর আমাদের সেটুকু আমাদের এখতিয়ার পড়ে না। আমাদেরকে যতটুকু আমরা ভিজিটে যতবারই এসেছি আমরা প্রত্যেকেই এসেছি রুটিন মাফিক, কেননা আমাদের রুটিন মাফিক আমাদের রেড করা হয়, সেই রেড প্রোগ্রাম ছিল। এবার আমরা নিজেদের যে রিপোর্ট সেই রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে দিয়েছি। সব মিলিয়ে তৃণমূলের জমানায় গড়ে ওঠা একের পর এক অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অবৈধ নির্মাণ ধূলিসাৎ করতে তৎপরতা প্রশাসনের। খালেদ জামাল এবং স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।